চেন্নাই থেকে চলে আসাতে, মুস্তাফিজ চলে আসাতে সবার মন খারাপ, সবার মন খারাপ। মানে চেন্নাইয়ের এক একটা পোস্ট দেখলে সেটা আমরা বুঝতে পারতেছি। মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে স্টিভেন ফ্লেমিং, এরপর যদি বলা যায় তাদের ব্রাভো, হ্যাঁ, ইভেন গতকালের যে পাথিরানার ইন্টারভিউটা হয়তো আপনারা সবাই দেখে ফেলছেন তাদের ফেসবুক পেজ, সাথে চেন্নাইয়ের ইউটিউব চ্যানেল, সেখানে পাথিরানা মুস্তাফিজের প্রশংসা করতে ভুলে নাই। এখন মুস্তাফিজ চলে আসাতে বোঝাই যাচ্ছে চেন্নাই একটু মানসিকভাবে বিপর্যস্ত। আমরা আশা করব এই প্রভাবটা যেন খেলার উপরে না পড়ে, কারণ ফ্রাঞ্চাইজি ক্রিকেট এটা মেনে নিতেই হবে। কিন্তু সব থেকে বড় সুখবর যেটা বোঝা যাচ্ছে গতকালকে মুস্তাফিজের পোস্টে, যদি আপনারা দেখেন, যেখানে সে লিখছে যে স্পেশাল মোমেন্টের জন্য মহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ, যে আপনাদের পরামর্শ, আপনাদের সব কিছুর জন্য মাহি ভাইকে ধন্যবাদ। মানে কি আমরা ক্যাপ্টেন কুল নামে চিনি, সেই ক্যাপ্টেন কুলকে প্রশংসায় ভাসিয়েছেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশে এসে আবেগে উৎফুল্ল হয়ে। যাই হোক, হয়তো মুস্তাফিজুরও একটু মনটা খারাপ, কারণ আইপিএল খেলতে পারলেই হয়তো ভালো লাগতো। সেই সাথে চেন্নাই মুস্তাফিজকে যে সম্মানটা দিছে সেটাও একটা মানে বলা যায় যে অন্যরকম একটা মানে লেভেলে চলে গেছে। সে কারণটা হচ্ছে বাংলাদেশের কোনো প্লেয়ার যদি খারাপ করে তাহলে তাকে একটা ম্যাচ খেলেই বসিয়ে রাখা হয়, এটা আইপিএলের নিয়ম। আর এভাবে আইপিএল যুগ যুগ ধরে, মানে এক যুগ থেকে আইপিএলে বেশি খেলা হচ্ছে, এক যুগে আইপিএল এই ঘটনা ঘটেছে। কিন্তু চেন্নাই সেটা মুস্তাফিজকে করে নাই, মুস্তাফিজের উপর বিশ্বাস রাখছে এবং মুস্তাফিজ সেই বিশ্বাসের ভরসা অনুযায়ী 10টা ম্যাচ খেলে 14টা উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট তালিকায় থেকে মুস্তাফিজ দেশে ব্যাক করছে। এবং সব থেকে বড় সুখবরটা মনে হয় মুস্তাফিজ তার পোস্টেই কালকে দিয়ে দিছে, কারণ মুস্তাফিজ যে পোস্টটা দিছে সেই পোস্টের জার্সিটার পিছনে লেখা আছে আরও তিনি খেলতে চান। তার মানে বোঝা যাচ্ছে নেক্সট ইয়ারে চেন্নাই মুস্তাফিজকে ধরে রাখার মতো কোনো একটা প্রতিশ্রুতি দিছে এবং নেক্সট ইয়ারে মুস্তাফিজ আবার চেন্নাইতেই খেলতেছে।